অবশেষে আমি আমার স্বপ্নের বাড়ির খোঁজ পেয়েই গেলাম। বহু দিনের ইচ্ছে ছিল চারিদিকে পাহাড়ে ঘেরা একটা ছোট্ট শহরে এরকম একটা গাছপালায় ঘেরা স্বপ্নের বাড়ি হবে। সামনে থাকবে একটা খোলা বারান্দা, যেখানে মাঝে মধ্যে চায়ের কাপ বা কফির কাপ হাতে বসে থাকবো আর প্রকৃতিকে উপভোগ করব। আমরা যারা পাহাড় প্রেমী তাদের প্রত্যেকেরই এরকম একটা বাড়ির খুবই ইচ্ছে, তাই না? আমরা সবাই মোটামুটি যারা পাহাড় প্রেমী তারা স্বপ্ন দেখি যে পাহাড়ের কোলে এরকম একটা সুন্দর চারিদিকে গাছপালায় ঘেরা ছোট্ট একটা সাজানো বাড়ি থাকবে। আমি এখন যে বাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে, সেই বাড়িটা রয়েছে রোয়িংয়ে, যেটা অরুণাচল প্রদেশে। আমি অবশ্য এক রাতের জন্যই এই বাড়িতে ছিলাম। গুড মর্নিং ফ্রম রোয়িং। তো আমরা এখন আছি হচ্ছে মৃত হোমস্টেতে। এটা এত সুন্দর, কালকে রাতের ভিউটা তো তোমাদেরকে দেখিয়েছি, আর আজকে সকালের ভিউটা জাস্ট একবার দেখে নাও, অসম্ভব সুন্দর। এত সুন্দর একটা কটেজে আমরা ছিলাম লাস্ট নাইট। তো এটার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, আর এদের সার্ভিস কিন্তু খুব ভালো, মানে এত নিট অ্যান্ড ক্লিন, চিন্তার বাইরে। ইভেন ঘরে একটা ধুলো পর্যন্ত পড়ে নেই, এত ভালো। পুরো ফ্লোরটা ঝাঁ চকচকে, ওয়াশরুম থেকে শুরু করে বিছানার চাদর থেকে শুরু করে এভরিথিং ইজ সো নিট অ্যান্ড ক্লিন যে একটা তুমি খুঁত ধরতে পারবে না এখানে। তার সঙ্গে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে হোমস্টেটা রয়েছে, দুর্দান্ত লাগছে দেখতে। তো চলো আরেকবার তোমাদেরকে দিনের বেলার ভিউটা দেখিয়ে দিই, কী ভালো যে লাগছে। এরকম একটা জায়গায় এসে একটা রাতের জন্য থাকতে কার না ভালো লাগবে। তো যদি কেউ এদিকে আসো রোয়িংয়ের দিকে, তাহলে ডেফিনেটলি এই হোমস্টেটায় থাকতে পারো। তবে হ্যাঁ, আমার যে সুপ্ত ইচ্ছেটা আছে, সেই ইচ্ছেটা আশা করি একদিন পূরণ হবেই। এই যে পাহাড়ের কোলে একটা ছোট্ট বাড়ি, যেটা গাছপালা দিয়ে ঘেরা থাকবে, আর বাড়িটা হবে শুধুই আমার। তোমরা কারা কারা এরকম পাহাড়ে বাড়ি বানানোর স্বপ্ন দেখো আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আজকের মতো টাটা।